রাত গভীর হয়েছে, চারপাশ নিস্তব্ধ, কিন্তু আপনার মনটা কি অশান্ত? ঘুম আসছে না? হাজার চিন্তা, অজানা ভয়, ভবিষ্যতের দুশ্চিন্তা কি আপনাকে কষ্ট দিচ্ছে? আজ আমি আপনাদের শোনাবো শ্রীকৃষ্ণের এমন কিছু অমূল্য বাণী ও উদাহরণ, যা শুনলে আপনার মন শান্ত হবে, হৃদয় হালকা হবে, আর ধীরে ধীরে ঘুম নেমে আসবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব বাস্তব জীবনের কিছু সত্য। এমনই বাস্তব জীবনের কিছু সত্য যা প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি এসেছে, বা কিছু মানুষ সেই সমস্ত জিনিস পারও করে ফেলেছে। তো সেই সমস্ত কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, অনেক মানুষ আছে যারা সারাদিন কাজকর্ম অক্লান্ত পরিশ্রম করে আসার পরে রাতের বেলা ঘুম আসে না। তারা একদিকে তাকিয়ে বা আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকে, মনটা অশান্ত হয়ে থাকে। সেই সমস্ত মানুষদের জন্য আজকের এই কথাগুলো বা আজকের এই ভিডিওটা। কেন মানুষদের ঘুম আসে না বা মন অশান্ত হয়ে থাকে, এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমূল্য উপদেশ আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। তাহলে বন্ধুরা, ভিডিও বেশি দেরি না করে সরাসরি ভিডিওটা শুরু করব। চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনও ঠিক আপনার মতোই অশান্ত ছিলেন। তার হাত কাঁপছিল, চোখে জল ছিল, মন ছিল ভয়ে ভরা। তিনি বলেছিলেন, হে কৃষ্ণ, আমি যুদ্ধ করব না, আমার মন ভেঙে গেছে। তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, অশান্ত মন কখনো সুখ পায় না। আজ আমরা কেন ঘুমাতে পারি না জানেন? কারণ আমাদের মন শান্ত নয়। কৃষ্ণ বোঝালেন, তুমি দেহ নও, তুমি আত্মা। আত্মা অমর, তাই ভয়ের কিছু নেই। ভাবুন তো, যে আত্মা জন্মায় না বা যে আত্মার মৃত্যু হয় না, সে কেন ভবিষ্যৎ নিয়ে ভয় পাবে? তারপর শ্রীকৃষ্ণ বললেন এমন একটি কথা যা রাতের দুশ্চিন্তা দূর করার উপযুক্ত ওষুধ। কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। আমরা রাতে শুয়ে ভাবি কাল কি হবে, আমি কি সফল হব, সব সব ঠিক হবে তো। এই ফলের চিন্তায় আমাদের ঘুম কেড়ে নেয়। কৃষ্ণ বলেছেন, তুমি তোমার কাজ করো, ফল আমার উপরে ছেড়ে দাও। অর্জুন আবারও বললেন, হে কৃষ্ণ, মন তো বাতাসের মতো, এটাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যায়। এর মানে কি, চলুন একটু ভেঙে বলি। রাতে যদি মন অস্থির হয়, ধীরে ধীরে শ্বাস নিন, মনে মনে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নাম জপের মধ্যেও এক অদ্ভুত শান্তি আছে। শ্রীকৃষ্ণ আরও বললেন, সুখ দুঃখ আসে যায়, এগুলো চিরস্থায়ী নয়। আজকের কষ্ট স্থায়ী নয়, যেমন রাত স্থায়ী নয়। দিন হবেই বা ভোর হবেই, আপনার এই অশান্তিও একদিন চলে যাবে। সবশেষে শ্রীকৃষ্ণ দিয়েছিলেন সবচেয়ে বড় আশ্বাস, সব কিছু আমার স্মরণে ছেড়ে দাও, আমি তোমাকে রক্ষা করব। আজ রাতে যদি খুব কষ্ট হয়, চোখ বন্ধ করে বলুন, হে কৃষ্ণ, আমি সব তোমার হাতে ছেড়ে দিলাম। দেখবেন বুকের ভার হালকা হয়ে যাবে। বন্ধুরা, শ্রীকৃষ্ণের কিছু সুন্দর সুন্দর উপদেশ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার কিছু বাস্তব উদাহরণ চলুন আপনাদের সঙ্গে আলোচনা করি, যে সমস্ত বাস্তব উদাহরণ মানুষের জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে এই সমাজের বুকে দাঁড়িয়ে। সেই সমস্ত কিছু ছোট ছোট উদাহরণ আপনাদের সঙ্গে আলোচনা করব, দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। ধরুন, একজন ছেলে ইন্টারভিউ দিয়েছে, রাতে সে ঘুমাতে পারছে না, ভাবছে যদি চাকরি না পাই বাবা মা কি বলবে। এই দুশ্চিন্তা নিয়ে সে সবসময় মন অশান্ত করে রেখেছে। এমন সময় শ্রীকৃষ্ণের একটি উপদেশ মনে পড়ে যায়, কর্ম করো, ফলের চিন্তা করো না। সে ইন্টারভিউ দিয়েছে, সেটাই তার কর্তব্য, ফল তার হাতে নেই। ফল নিয়ে যত ভাববে তত অশান্তি বাড়বে। একজন মেয়ে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে রাতে কাঁদছে, ঘুম আসছে না। সে ভাবছে আমি কি যথেষ্ট ভালো ছিলাম না। শ্রীকৃষ্ণ বলেন, সুখ ও দুঃখ ক্ষণস্থায়ী। আজ যে মানুষটা নেই, হয়তো ভবিষ্যতে আরও ভালো কিছু অপেক্ষা করছে তারই জীবনে। রাত যেমন চিরকাল থাকে না, এই কষ্টও চিরকাল থাকে না। অনেকে রাতে শুয়ে পুরনো ভুলগুলো মনে করে, আমি ওটা না করলে হয়তো ভালো হতো, আমি কেন এমন করলাম।
শ্রীকৃষ্ণ বলেন, যা হয়েছে তা অতীত, বর্তমান নিয়ে বাঁচো। গীতার মূল শিক্ষা, বর্তমান মুহূর্তই আসল। অতীত বদলানো যায় না, কিন্তু বর্তমান বদলানো যায়। মন কেন রাতেই বেশি অশান্ত হয়? এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রাতে চারিপাশ শান্ত থাকে, বাইরের শব্দ কমে যায়, মনের ভিতরের শব্দ বেড়ে যায়। অর্জুনও বলেছিলেন, মন খুব চঞ্চল, মন বাতাসের মতো। শ্রীকৃষ্ণ বলেছিলেন, অভ্যাস ও ধ্যানের মাধ্যমে মন নিয়ন্ত্রণ করা যায়। তাহলে বন্ধুরা, এই রাতের বেলা আপনারা এই চঞ্চল মনকে কি করবেন, বা এই চঞ্চল মনকে স্থির করার জন্য আপনারা কি করবেন? চোখ বন্ধ করুন, ধীরে ধীরে শ্বাস নিন, মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমি সব তোমার হাতে ছেড়ে দিলাম। তারপর ধীরে ধীরে নাম জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবেন হৃৎস্পন্দন ধীর হবে, মনের ঝড় থামতে শুরু করবে, মনে একটা শান্তি অনুভব হবে। সবচেয়ে বড় বাস্তব সত্যটা কি জানেন? যে সমস্যাটা আজ পাহাড় মনে হচ্ছে, 5 বছর পরে সেটা হয়তো ছোট গল্প হয়ে যাবে। এটাই বাস্তব সত্য। অর্জুন যুদ্ধ জিতেছিলেন, কিন্তু যদি সেই রাতে তিনি ভেঙে পড়ে থাকতেন, তাহলে কি মহাভারতের যুদ্ধ আজকে হতো না? ধর্মের ধ্বজা আজকে আমাদের এই পৃথিবীতে ধর্ম স্থাপন হতো, বা ধর্ম পুনর্স্থাপন হতো। তাই আজকের অশান্তি মানে এই ভবিষ্যতের পরাজয় নয়। শ্রীকৃষ্ণের শেষ আশ্বাস, সব কিছু আমার স্মরণে দাও, আমি তোমাকে রক্ষা করব। এই কথাটা শুধু ধর্মীয় কথা নয়, এটা মানসিক শান্তির মন্ত্র। কারণ যখন আপনি সব নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দেন, তখনই মন হালকা হয়। তাহলে বন্ধুরা, শেষে একটাই কথা বলবো, আজকের রাতটা হয়তো আপনার জন্য কঠিন, কিন্তু মনে রাখবেন, প্রতিটি অন্ধকার রাতের পরেই ভোর আসে। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা আমাকে স্মরণ করে আমি তাদের ত্যাগ করি না। তাই আজ রাতে চোখ বন্ধ করে শুধু একবার বলুন, হে কৃষ্ণ, আমি তোমার উপর ভরসা রাখছি। এবং এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আমাকে এই রকম আরও ভক্তিমূলক বা ধর্মীয় ভিডিও বানাতে উৎসাহিত করবেন। ভিডিওতে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওগুলো আপনাদের প্রিয়জন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও এই সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ ও সুন্দর সুন্দর কথা জানতে পারে ও নিজের মনকে শান্ত করতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন আধ্যাত্মিক, ধর্মীয়, ভক্তিমূলক ভিডিও পেতে। আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্ব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।